তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি এক্সাম রিলেটেড। ঠিক আছে, তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হচ্ছে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হচ্ছে। তো সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, তো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্যে এবং তোমাদের সেমিস্টার এক্সামের জন্যে তোমরা কিভাবে তোমাদের সেমিস্টারে 60-এর মধ্যে 24 আনবে বা 60-এর মধ্যে বেশি নাম্বার তুলতে পারবে সেই নিয়ে আজকে ডিসকাস করবো। ঠিক আছে, তো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, প্রথমে বলে নিচ্ছি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে ঘন্টার মতন যে চিহ্নটা থাকে, যে বেলটা আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবে। ঠিক আছে, প্রেস করার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে আপডেট আমার চ্যানেলে আসবে। যতগুলো এডুকেশান সিস্টেম চ্যানেল আছে তাদের ঘরেও আমি বলতে মানা করছি না, তাদের ঘরেও ফলো করো আর আমাকেও তোমরা অবশ্যই মোটিভেট করো। ওকে, চলো আজকের টপিক শুরু করা যাক। তো বেসিক্যালি হেডিং করো। তো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্যে তোমাদের বেসিক্যালি যে সেমিস্টার এক্সামটা নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। ঠিক আছে, দেন তারপরে তোমাদের ডিসকাস করব যে তোমাদের কম্পিটিটিভ এক্সাম যে গভর্নমেন্টের যে এসএসসি, তারপরে আরআরবি, জেই, পিসিইউ, পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, পিসিইউ, ঠিক আছে, রেলের গ্রুপ ডি, এগুলো কিভাবে তোমরা ক্লিয়ার করবে সে নিয়ে ডিসকাস করবে। ঠিক আছে, তো সেমিস্টার এক্সামের জন্যে তোমাকে মেনলি জানতে হবে তোমাদের সেমিস্টার এক্সাম যে পরীক্ষাটা হয় সেটা কিভাবে। দেখো, তোমাদের ইন্টারনাল যে মার্কসটা হয়, ইন্টারনাল যে মার্কস সেটা নর্মালি কত ক্লাস টেস্ট থাকে, তোমাদের কত ক্লাস টেস্ট থাকে, কত 20 নম্বর। ঠিক আছে, আর তোমাদের ইন্টারনাল কত নম্বরের হয়, ইন্টারনাল নাম্বার তোমাদের 10 নম্বর হয়। ঠিক আছে, 10 নম্বর হয় এবং তোমাদের ইন্টারনাল যে মার্কসটা থাকে সেটা হচ্ছে তোমাদের কত নম্বর, মোট 40 নম্বর। ঠিক আছে, দুটো ইন্টারনাল হয়। ইন্টারনাল ফার্স্ট ইন্টারনাল যেটা হয় সেটা হচ্ছে ইন্টারনাল দুটো হয়, একটা ফার্স্ট ইন্টারনাল আর একটা সেকেন্ড ইন্টারনাল। তুমি ধরো সেকেন্ড ইন্টারনালে ভালো নাম্বার পেলে না, এই নাম্বারটা কিন্তু তোমাদের কলেজ টিচারের হাতে থাকে। ঠিক আছে, তো তোমাদের কলেজ যে টিচার থাকে সেই টিচারের হাতে এই নাম্বারটা থাকে। ঠিক আছে, এবং সেই টিচার তোমার কিন্তু ভাইবা থেকে, ধরো তোমার ভাইবা বা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দেখা হলো, তোমাদের কিন্তু মেনলি ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের নোটিশে বলা আছে। ঠিক আছে, তাহলে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেটা আছে, মানে তোমাদের যে প্রজেক্ট যেটাকে বলা হয় মেনলি, তো সেটা কিন্তু তোমাদের হবে, সেটা তোমাকে ক্লিয়ারলি তোমাকে দেওয়া হবে। তোমরা প্র্যাকটিক্যালি তোমাদের টিচারের হাত থেকে নেবে, নিয়ে দেন তোমরা কিন্তু তোমাদের বাড়িতে নিজে কিন্তু হোমওয়ার্ক করতে দিয়ে দেবে। ঠিক আছে, সেটা তোমাকে 1 সপ্তাহ টাইম দিতে পারে বা 2 সপ্তাহ টাইম দিতে পারে, সেই টিচার বা লেকচারের উপরে ডিপেন্ড করছে বা তোমাদের কলেজ এইচওডির ওপরে ডিপেন্ড করছে। টাইমটা কিন্তু তোমাদের মেনটেন করবে এইচওডি বা প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল নয়, তোমাদের যে এইচওডির হাতেই থাকে হেড অফ ডিপার্টমেন্ট, যেমন ইলেকট্রিক্যালের একটা ডিপার্টমেন্টের হেড থাকে, সিভিলের একটা ডিপার্টমেন্টের হেড থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে মেকানিক্যালের একটা বলতে গেলে তোমাদের এইচওডি মেকানিক্যালের একটা বিটেকে থাকে। ঠিক আছে, বিটেক বা ডিপ্লোমা লেভেলেও থাকে। আমি অ্যাকচুয়ালি ডিপ্লোমাটা ডিসকাস করছি। ঠিক আছে, ডিপ্লোমায় এইচওডি থাকে, মানে যারা এমটেক করে এইচওডি হয়। তো সেক্ষেত্রে বেসিক্যালি তোমরা যদি টিচার রিলেটেড বা পলিটেকনিকের যে সমস্ত টিচার আফটার ডিপ্লোমা করে তোমরা কীটা হবে সেই নিয়ে ডিসকাস করবো আজকে। ঠিক আছে, তো কম্পিটিটিভের সাথে তোমরা বলেছিলে একটা আমার স্টুডেন্ট 2 সপ্তাহ আগে আমার এখন খেয়াল পড়ছে, সেটাও আমি লাস্টে বলে নেবো। ঠিক আছে, দেখ তোমাদের যেটা আছে, এক মিনিট আমি এখানেই চার্জ লাগিয়ে করে নিই, কারণ হচ্ছে ক্লাসটা চার্জের সাথেই তোমাদের বেটার পারফরমেন্স। বেসিক্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেল আমরা জানবো, কারণ হচ্ছে একটা বেসিক লেভেল থেকে দাঁড়া
আমি অত দূর লিখলে হবে না, তার হয়তো আমার কাছে পেন ট্যাপ নেই, ঠিক আছে। পেন ট্যাপ থাকলে তোমাদের বেসিক্যালি আমি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল কিন্তু তোমাদের আমি জানাবো, ঠিক আছে। বেসিক তোমরা সেমিস্টারে PYQ মানে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা কোথায় পাবে, তোমরা কি কোশ্চেন করলে তোমরা কিন্তু মেনলি তোমাদের PYQটা কী বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সমস্ত নিয়ে এই ভিডিও ডিসকাস করবো, ঠিক আছে। দেখো তোমাদের বেসিক্যালি তোমাদের পরীক্ষা হয়, পরীক্ষার সিস্টেমটা আগে বলে নিই, ঠিক আছে, তারপরে দিন তোমাদের ডিসকাস করি। এক্সাম প্যাটার্ন, ঠিক আছে। এক্সাম প্যাটার্নটা কি? এক্সাম প্যাটার্ন হচ্ছে তোমাদের মেনলি তোমাদের পরীক্ষা হয় এক্সটার্নালে কত নম্বরের পরীক্ষা হয়? 60, ঠিক আছে। তোমাকে পেতে হবে কত? 24। এবার কোনো ছাত্রছাত্রীরা বলে 18, 20, 21, এগুলো নয়, ঠিক আছে। এগুলো স্টেট কাউন্সিলিং যে প্রসিডিওর বা যে নিয়মে চলে বা রুলে চলে, সিস্টেমস অফ পলিটেকনিক AICTE, ঠিক আছে। AICTE অ্যাপ্রুভ কিন্তু তোমাদের আছে। তো সেক্ষেত্রে তোমাদের এক্সটার্নাল বলে দিলাম 60 নম্বরের পরীক্ষা এক্সটার্নাল, ঠিক আছে। এক্সটার্নাল কিন্তু তোমাদের 60 নম্বর পরীক্ষা হয়, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের 60 নম্বরের পরীক্ষার সাথে সাথে তোমাদের কিন্তু কী অ্যাড হয় সেটা হচ্ছে ভাইবা, আর হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে প্রজেক্ট, ঠিক আছে। এইগুলো কিন্তু অ্যাড হয় মেনলি, ঠিক আছে, বুঝতে পারলে। 60-এর মধ্যে কিন্তু তোমাকে কত পেতে হবে? 24। এটা হচ্ছে তোমাদের গ্র্যান্টেড নাম্বার। এর ওপরেও যদি তুমি ভালো পাও তো সেক্ষেত্রে তোমার যে GPA যেটা আছে সেটা কিন্তু বাড়বে। আর GPA মানে কি? GPA হচ্ছে গ্রেড পার্সেন্টেজ অফ মার্কস, ঠিক আছে। তুমি কত গ্রেড পেলে সেইটা, যার 0.4 GPA ও 0.4 প্লাস, ঠিক আছে। মানে 0.4 মানে 4-এর ওপরে তোমাকে আপ টু GPA রাখতে হবে 5 পয়েন্ট এরম সামথিং রাখতে হবে, বা 6.8, 7.0, বা তোমাকে 8.11 এরম GPA রাখতে হবে, ঠিক আছে। তোমার যেন এর নিচই না চলে যায়, 4-এর নিচই। ধরো কেউ পেয়েছো 3.8, এইটা কিন্তু তোমাদের কিন্তু লস, মানে তুমি ব্যাক পেয়ে গেছো, ঠিক আছে। ব্যাক বা ইয়ারল্যাগ বা সেমিস্টারে তুমি ব্যাকলগ পেয়ে গেলে, মানে ইয়ারল্যাগ পেয়ে গেলে বা সাপ্লি পেয়ে গেলে, তোমাকে দেন পরের সেমিস্টারে যে সেই সাপ্লিটাকে ক্লিয়ার করার পর কিন্তু তুমি মার্কশিটটা পাবে। দেন তাহলে তুমি ফেল করার মার্কশিট নিয়ে ঘরে যেতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে GPA, ঠিক আছে, ওভারঅল GPA যেটাকে বলে সেই ক্ষেত্রে, ঠিক আছে। এইটা এবার হচ্ছে দেন তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারনাল, ঠিক আছে। ইন্টারনাল মার্কস কত হচ্ছে? 40, ঠিক আছে। 40 প্লাস তোমাকে পেতেই হবে, ঠিক আছে। তোমাকে এই নাম্বারটা তোমার কলেজ থেকে যদি ভালো টিচার হয় বা তুমি টিচারের সাথে যদি ভালো ব্যবহার করে থাকো বা তোমার সাথে যদি সৎ আচরণ করে থাকো সেই টিচারের সাথে, তো সেই ক্ষেত্রে তোমাকে টিচার কিন্তু 40 নাও দিতে পারে বা 38 দিতে পারে, ঠিক আছে। এইটা তুমি অবশ্যই পাবে, 38 তো সামথিং পাবে। আমার যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে যে আছে সেটা কিন্তু আমার ডিপ্লোমা এই 38টা গ্র্যান্ট করে আমাকে। 2 নম্বর কিন্তু আমার টিচার, আমাদের যে HOD ছিল সে কিন্তু খুবই খারাপ ছিল। তো সেই ক্ষেত্রে আমি ডিপ্লোমা মেকানিক্যালের কথা বলছি না, সিভিলের ক্ষেত্রে বলছি। আমি সিভিল করেছি, আমি
এ থেকে, ঠিক আছে, MIT মুর্শিদাবাদ অফ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, MIT, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে দেন তোমাকে কিন্তু ইন্টারনাল মার্কস দেওয়ার পর তোমাকে তোমাকে কী করবে, মেনলি সিমিলারলি তোমাকে ইন্টারনাল মার্কসটা তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে। ইন্টারনাল মার্কসের জন্য অনেক ছাত্রছাত্রী বা প্রজেক্টে ফেল করে যায়, প্রজেক্টে ব্যাকলগ পেয়ে যায়। তার কারণটা হচ্ছে টিচারের সাথে যেমনটি তুমি করবে সেরকম টিচার তোমার সাথে কিন্তু রেজাল্টের সময় তোমাকে দেখিয়ে দেবে। তুমি চিন্তা করো, তখন তোমাকে জানতে হবে, ঠিক আছে ভাই। ওই জন্য টিচারের সাথে কোনো দিন ব্যাড কোনো ল্যাঙ্গুয়েজ বলো বা ব্যাড অথরিটি কোনো কথা যাতে টিচারের কোনো মনে আঘাত না লাগে, তো সেক্ষেত্রে সেরকম কিন্তু তোমাকে মেনশন রাখতে হবে, বুঝতে পারলে। এটা হচ্ছে তোমার এক্সটার্নালের ব্যাপারটা চলে গেল। এক্সটার্নাল আমি বলে দিলাম, ইন্টারনালও বলে দিলাম, মানে 20 + 10, ঠিক আছে। এটা হচ্ছে 40 + 10, তাহলে টোটাল হচ্ছে 50, ঠিক আছে। তোমাকে 10 নম্বর কী হয়, ভাইভা, ঠিক আছে। ভাইভাতে কী কোশ্চেন করা হয়, ভাইভাতে ধরো তুমি 3rd সেমের স্টুডেন্ট, তো তোমাকে কী করবে, তোমার কলেজের HOD তোমাকে ধরলো, ফর্ম থেকে কিছু কোশ্চেন ধরলো, কলাম স্টাডিজ সম্পর্কে জানতে বললো, বা তোমাকে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা বোঝাতে বললো, বা UTM মেশিনে তুমি টেস্টিং যে UTM মেশিনে যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম বা ইলাস্টিসিটি, হুক ল, এগুলো তোমার জিজ্ঞাসা করলো যদি মেকানিক্যাল স্টুডেন্ট হয়, ঠিক আছে। সিভিলের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে, সিভিলটা আমি পরে বলবো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সাম জিনিস যেটা আছে সেটা কি, সেটা বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে SSC বলো বা RRB বলো বা PSU বলো, RRE, SSC JEE, RRB JEE বা PCU JEE, বা তুমি গেটের এক্সাম কোয়ালিফাই করার জন্য, গেটটা তোমাদের ডিপ্লোমায় লাগে না, বিটেক আর এমটেকে লাগে, তো সেই ক্ষেত্রে গেটটা ছাড়ছি, ঠিক আছে। এই সমস্ত যে আর গ্রুপ ডি, গ্রুপ সি, ঠিক আছে, তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্যে তোমাকে কিছু কিছু অ্যাপ আছে, যেমন টেস্ট সিরি, মানে তোমাদের বিভিন্ন যে অ্যাপগুলো হয়, যেমন আড্ডা 24/7, ঠিক আছে। এই অ্যাপটা তোমরা ফলো করতে পারো, বা এই কোচিংয়ে যে তোমরা অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের মানে আমাদের ভদ্রেশ্বরে যে টিচার আছে তপমন যে স্টাডি কোচিং যেটা আছে সেটাও কিন্তু তোমরা যেতে পারো, ঠিক আছে। এইখান থেকে তোমরা যে সমস্ত টিচার মানে যাদের এক্সপিরিয়েন্স 12 থেকে 20 বছর, 12-20 এক্সপিরিয়েন্স যাদের আছে, ঠিক আছে, সেই টিচারের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। সেই টিচার কিন্তু গভর্নমেন্টের সমস্ত ঘাটার সেই টিচারের সাথে কন্ট্যাক্ট করো। 5 বছর হোক বা 6 বছর এক্সপিরিয়েন্সের টিচারের সাথে কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে। মেনলি তোমরা 12 থেকে 20 বছর, ঠিক আছে, এই 12 থেকে 20টা বছর সে মানে গভর্নমেন্টের এক্সামের পিছনে ঢেলেছে, তারপরে চাকরি করেছে, তারপরে এক্সপিরিয়েন্স নিয়েছে, এই টিচারের সাথে কন্ট্যাক্ট করো। আমি ডেফিনেটলি বলছি তোমরা এই সমস্ত চাকরি বলো, RRB, তারপরে যে রেলের লোকো পাইলট, ঠিক আছে, লোকো পাইলটের যে CBT 1 CBT টেস্ট আছে, তো সেইগুলো তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে, অল ক্লিয়ার। আর আমি তো এইসব এক্সাম এখন করাবো না, আমি করাই না, ঠিক আছে। আমি করালে তোমাদের ঘরে ডেফিনেটলি পড়িয়ে দিতাম, ঠিক আছে। অল ক্লিয়ার টু কনসেপ্ট আদার প্যাটার্ন, ঠিক আছে।
সমস্ত ক্লিয়ার হয়ে গেল এবং কনসেপ্টের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো আমি যেগুলো বললাম সেগুলো ফলো করো। এবং হচ্ছে তোমাদের আর একটা কথা, আমি তোমাদের করে বলেছি PYQ কোথায় পাবে, সেই ক্ষেত্রে চ্যানেলে আমি ভিডিও দিয়েছি, সেটা দেখে নাও, ঠিক আছে। PYQ ফলো আপ, ঠিক আছে। PYQ যেটা আছে সেটা ফলো করতে হবে তোমাকে 2019 সাল, 2021 সাল, 18 সাল, 18, 17, 16, 18, 16, 15 এই সমস্ত সাল খুলবে না, 19, 21, 22 আর হচ্ছে তোমাদের 2023 আর 2024টা তো এই আর্লি টু আর্লি শেষ হলো, তো সেক্ষেত্রে 2024টা নাও ফলো করে 1, 2, 3, 4 চারটে সাল আর 2024টা অ্যাড করতে পারো। কারণ তোমরা 25-এ তোমরা দিচ্ছ, ধরো তোমাদের 25-এর পেপারটা এই 2024-এর পেপারটা 25-এ দিল, বা 2021-এর পেপারটা 2025-এ চলে আসবে। পেপার তোমাদের কিন্তু চেঞ্জ হয় না বা কোশ্চেন প্যাটার্ন তৈরি করা হয় না, রিপিট করা হয় কোশ্চেন প্যাটার্ন। সেই রিপিট করে সেই কোশ্চেনগুলোকে দেন তোমাদের কী হয়, তোমাদের ঘরে পারচেস করা হয়, ঠিক আছে। তারপরে দেন তোমাদের যে টিচার আছে সেটা কলেজে ইন্টারনাল যে মার্কস যে তৈরি হয় বা এক্সটার্নাল মার্কস, এবং সেইগুলো কিন্তু যোগ করে তোমাদের স্টেট কাউন্সিলিংকে ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের ঘরে পাঠানো হয়, ঠিক আছে। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পারলে। তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে তোমরা বলেছিলে যে ডিপ্লোমা করার পর কি স্যার আমরা টিচিং লাইনে যেতে পারবো, মানে ডিপ্লোমা বা বিটেক বা এমটেক, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি পরস্পর বিস্তারিত বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা, বিটেক এবং এমটেক তোমাদের এক্সপিরিয়েন্স এর সাথে লাগবে, ঠিক আছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স এটা হচ্ছে মেন পয়েন্ট। একটা স্টুডেন্ট মানে পিএইচডি করছে, তো সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টেরই মানে কোশ্চেন। তো দেখো বাবা, তুমি যদি ডিপ্লোমা করো, ডিপ্লোমা করার পর তোমাকে गेट क्वालिफाई করতে হবে। তুমি যদি एमटेक कॉलेज जाओ गवर्नमेंट कॉलेज, तो সেই ক্ষেত্রে তোমাকে गेट के एग्ज़ाम देने के बाद तुम किसी भी गवर्नमेंट कॉलेज में, आईआईटी कॉलेज में, किसी भी बीटेक कॉलेज में, किसी भी एमटेक कॉलेज में जा सकते हो। प्राइवेट में हो तो नहीं जा सकते हो, क्योंकि तुम्हारा गेट का जो स्कोर कार्ड जो होता है उसको देखने के बाद तुम्हें प्राइवेट कॉलेज में दाखिल होने के लिए वो जो कॉलेज का जो अप्रूवल जो इंचार्ज होता है वही सब लोग दिखता है। तो फिर पीएचडी करने के बाद देन जा सकते हो, ठीक है। अभी तो तुम्हारे पीएचडी रनिंग चल रहा है, पीएचडी कंप्लीट करो फिर जा सकते हो, ठीक है जी, ठीक है। पीएचडी होने के बाद भी जा सकते हो, गेट क्वालिफाई हो तो फिर भी जा सकते हो, ठीक है। तो एमटेक करने के बाद तो फिर डिप्लोमा के बाद हम लोग किसी भी कॉलेज में नहीं जा सकते, डेफिनेटली जा सकते हो। आईटीआई में जो कॉलेज होता है उस कॉलेज में आपको एक ट्रेनिंग करना पड़ेगा, ठीक है, आपको एक ट्रेनिंग करना पड़ेगा, ठीक है। आईटीआई करने के बाद जो एक ट्रेनिंग होता है CITS, इसके लिए मैंने 3 से 4 वीडियो ऑलरेडी दे दिया है चैनल में ऑलरेडी, तो उसको जाकर देखो बेटा। फिर आप डिप्लोमा के बाद आईटीआई कॉलेज में जा सकते हो, ठीक है। आपके जो एक्सपीरियंस होना हुआ है 2 साल, ठीक है। आईटीआई के बाद CITS करने के बाद आपका जो एक्सपीरियंस होना चाहिए 3 साल, ठीक है। आप बीटेक करके के बाद आईटीआई कॉलेज में जा सकते हो, तो उसके लिए 1 साल आपको इंडस्ट्रियल एंड टीचिंग लेवल की जो प्रिपेयर एक्सपीरियंस आपको होना चाहिए, ठीक है। डिप्लोमा में आने के लिए आपको बीटेक एमटेक करना पड़ेगा, फिर 1 साल इंडस्ट्रियल जो पावर प्लांट होता है, टाटा होता है, जिंदल होता है, इस इंडस्ट्रियल में आपको 2 से 1 साल आप एक्सपीरियंस लेने के बाद आप डिप्लोमा कॉलेज में जा सकते हो। आप फिर बीटेक कॉलेज में जाने के लिए आपको एमटेक एंड पीएचडी होना चाहिए, ठीक है। बीटेक में एमटेक तो मैंडेटरी, एमटेक करने के बाद भी आप एमटेक करने के बाद 5 साल एक्सपीरियंस होने के बाद आप असिस्टेंट प्रोफेसर मतलब प्रोफेसर में भी जा सकते हो। मतलब असिस्टेंट प्रोफेसर के लिए आपको 5 साल एक्सपीरियंस होना चाहिए, ठीक है।
देन आप एमटेक कॉलेज में जाने के लिए आपको पीएचडी, मास्टर पीएचडी एंड पीएचडी करना पड़ेगा। ठीक है, तो आज के लिए इतना ही वीडियो, तो फिर मिलेंगे। তাহলে আজকের ভিডিও এখানে এতটুকু। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। 2019 থেকে আজকে আমার মিনিমাম টিচিং এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা হচ্ছে 10 ইয়ার্স। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।